বাহ, এতক্ষণ একটা খাতা পেলাম। এমনিতেই এত খাতা দেখতে হচ্ছে, তারপরে খাতাগুলোর যে অবস্থা, এরকম হাতের লেখা কিছুই বোঝা যাচ্ছে না কি লিখেছি, কিন্তু এই একটা খাতা পরিষ্কার আছে। হুম। সাবাস। বুঝতে পারলাম কি বলতে চাইলাম। আমি তোমাদের এটা দেখাতে চাইছি যে এই যে যতই লিখে আসছি, নাম্বার বাড়ছে না, মানে বা তোমাদের নাম্বার কমে যাওয়ার পিছনে বিরাট বড় একটা কারণ হচ্ছে আমাদের খাতা সাজানো খুবই কম। 10 জনের মধ্যে দুটো স্টুডেন্টস হয়তো খাতার দিকে ধ্যান দেয় যে আমার খাতাটা ঠিক আছে কিনা দেখি। বুঝতে পারছো কি বলতে চাইলাম। আজকে আমার আদরের 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরিষ্কার করে বলে দিচ্ছি, যেহেতু তোমাদের পরীক্ষা আর 1 থেকে 2 দিন পর, অর্থাৎ একদিনই পর, তো তোমাদের এই মুহূর্তে এই খাতা সাজানোর জিনিসটাতে আমি এমন কিছু রাখছি না যে এই মুহূর্তে করা যাবে না। আহামরি এমন কিচ্ছু বলবো না তোমাদের, কিন্তু আমি মাত্র 4টে পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি। মাত্র 4টে পয়েন্ট, মাত্র 4টে পয়েন্টকে ফলো করা যায়, করো। তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের মধ্যে কতটা পরিবর্তন এসছে। আজকে আমি যে খাতাগুলো দেখছিলাম, তার মধ্যে যে লেখাগুলো ছিল, তার মধ্যে যে লেখাটা অ্যাট্রাকটিভ লাগলো সেটা কিন্তু আমার হাতে এখনো রয়েছে। এবং তোমাদের আজকে আমি পরিষ্কার করে, একদম পরিষ্কার করে একটা খাতা তুমি কিভাবে সাজাবে এবং সেই 4টে পয়েন্ট কি কি বলে দিচ্ছি, এবং তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও, ঠিক যদি এইভাবে লিখে আসতে পারো, এইটুকু করা যায়, আর এইটুকু করলে তোমাদের নাম্বারের মধ্যে অনেকটা পার্থক্য আসবে। সাজেশনস অনেক প্ল্যাটফর্ম আছে, আমি আছি, তোমাদের দিচ্ছি। এটা বিরাট কিছু ব্যাপার নয়, এইটা তো সবাই দিচ্ছে, কিন্তু স্টুডেন্টস যখন সেই অ্যান্সারটা লিখে আসবে, তার লেখাটাই যদি বেকার হয়ে যায়, তাহলে দেখা গেল সে টপিক ওয়াইজ লিখেছে, কিন্তু হাতের লেখাটা সে সাজাতে পারছে না, সে খাতাটাকে সাজাতে পারছে না, তাহলে সেখানে সে নাম্বারটা কি করে তুলবে। চলো, আজকে আমার স্নেহের আদ্য ছাত্রছাত্রীর জন্য একদম পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে খাতাকে সাজাবে। মাত্র 4টে পয়েন্ট, কি 4টে পয়েন্ট থাকবে, সেই 4টে পয়েন্ট চলো আজকে খাতাতেই দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানটায় এই যে লেখাটা, দেখো তোমাদের লেখা না ঠিক করলে কিন্তু নাম্বার উঠবেই না। লেখাটা তোমাদের প্রায়োরিটি, প্রথম প্রায়োরিটি যে লেখাটাকে ঠিক করা। তো যাদের লেখা সোজা হচ্ছে না, তারা যে এই যে মার্জিনটা টেনেছো, এই মার্জিনটার দেখতে পাচ্ছ জাস্ট নিচে আমি এখান থেকে স্টার্ট করেছি, তো প্রথমে এইটা দেবে, এই যে দাগটা, এই দাগটা দেওয়ার পর যখন তুমি শেষ করছো তখন একটা ছোট্ট দাগ টেনে দেবে। তারপরে পরের যখন লেখাটা শুরু করবে তখন এই দাগটা দিয়ে স্টার্ট করবে। এই দাগটা দিলে কি হবে, এর সঙ্গে এই দাগটা কিছুটা তোমাদের কিন্তু ইকুয়াল হয়ে গেলে তখন এই লেখাটা ওর সঙ্গে, অর্থাৎ এই যে মার্জিনটা সোজাসুজি এই লেখাটা যাওয়া শুরু করে দেবে। ঠিক এইভাবে যাওয়ার সময় তারপরে আবার যে এইখানটা দেখতে পাচ্ছ, এইখানে তোমাদের একটা দিতে হবে, এইখানে দেওয়ার পর আবার দেখো আমি এখানে দিয়েছি একটা, দেখতেই পাচ্ছ এর সঙ্গে এই মিলটা, এইখান থেকে এটা মিল হয়ে কিন্তু তোমাদের এইভাবে যাচ্ছে। এই একটা লেখার পদ্ধতি আছে। আর একটা কি করবে, এই যে আকারগুলো আছে, আকারগুলো একটু নামিয়ে দেবে, প্রত্যেকটা আকারকে নামিয়ে দেবে। এই যে বৈশিষ্ট্য, জফলা, এইগুলো একটু পরিষ্কার করবে, নামিয়ে দেবে, আর জাস্ট মাত্রাগুলো সব সোজা রাখবে, ব্যাস। তাহলে তোমাদের আর কিছু লেখাতে কিছু করতে হচ্ছে না। এইভাবে লেখাটা একটু প্র্যাকটিস করে নাও, ওকে। এইটা প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের নাম্বারটা অনেকটা বেড়ে যাবে। তারপরে ধরো এই কোশ্চেনটা করার পর আমি কি করেছি, ভূমিকা, ভূমিকার একটা বক্স দেবে। বক্স দেওয়ার পর কি লিখছো, ভূমিকা। ভূমিকা দেখতে পাচ্ছ যে আমি এইভাবে স্টার্ট করেছি, তারপর লেখাটা চলছে এইভাবে, তারপরে এরকম করে এই যে এখানটা শেষ হলো, তো এই দুইটা দিয়ে তারপর আবার তোমাদের কি করে দিচ্ছ, একটু জাস্ট এরকম। তো ভূমিকাটা হওয়ার পর তারপরে তোমরা যা লিখছো লিখছো ওই সিস্টেমে লিখে যাচ্ছ, লিখছো, সোজা লিখছো। লেখার পর এরপরে যখন তোমাদের পয়েন্ট স্টার্ট করবে, তখন ধরো রাঢ়ী উপভাষা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের দুটো পয়েন্ট হয়। প্রথম পয়েন্ট আমি করতে হলে কি করবো, একটা বক্স দেবো। বক্স দেওয়ার পর কি লিখবো, যে আমি জানি কি আছে না, রাঢ়ী উপভাষার, রাঢ়ী উপভাষার, এবার আমরা জানি ভাষাতাত্ত্বিক মধ্যে প্রথম কি আছে, ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক, সেটা তোমরা যেটা করতে পারছো করো, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। লেখাটা একটু তোমাদের ঠিক করতেই হবে, লেখা না ঠিক করলে কিন্তু তোমাদের হবেই না। তারপর তোমরা এখানে একটু অবশ্যই এই আন্ডারলাইনটা করবে, নচেত কিন্তু লাগবে।
তো দেখো এবার এইখানটা ভালো করে লক্ষ্য করো, আর একবার সব সোজা করছো, আকারগুলো একটুখানি বড় করে দিচ্ছ, হ্রস্বই দীর্ঘই জফলা সব বড় বড় করে দিচ্ছ, এই বৈশিষ্ট্য শুরু করছো, সেটা এইভাবে স্টার্ট হয়ে গেল। এরপরে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যা লেখা লিখছো, লেখার পর তারপরে যখন এই পয়েন্টটা শেষ হচ্ছে তখন এরকম করে বক্স দিয়ে কি করছো, আবার একটা রিপিটেড বক্স করছো। এটা কিন্তু ব্ল্যাকে করবে, আমি নীলে করছি, তোমরা ব্ল্যাকে করছো। সেম এই কথা রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হবে এইখানটায়। অর্থাৎ যতটা লিখলে, যা পয়েন্ট করলে করলে, তারপর আবার লিখলে এটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, তারপরে এখানটা সহজ করে সুন্দর করে দিচ্ছ। করে দেওয়ার পর যখন লেখাটা হয়ে যাচ্ছে তখন ঠিক এন্ডিংয়ে কি করছো, তোমরা সবাই জানো যে এন্ডিং কি করতে হয়। এন্ডিংয়ে তোমাদের এই যে আমাদের এন্ডিং চিহ্নটা আছে, এই এন্ডিং চিহ্ন অর্থাৎ সমাপ্ত যে চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে দেবে। তাহলে কি হবে, যে খাতা দেখছে বা যিনি খাতা দেখছেন তিনি বুঝতে পারবেন যে স্টুডেন্টটা পরিষ্কার লিখে কিন্তু সে এন্ডিং করেছে। ওকে, এই যে খাতাটা আমি কেন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখানোর কারণটা হচ্ছে যে এরকম প্রসেস, এরকম পদ্ধতি খুব কম খাতার মধ্যে দেখা যাবে, যেখানে স্কোয়ার মার্জিন থাকবে, যেখানে তোমাদের পিটিও লেখা থাকবে, পরের পাতা তোমাদের দেখিয়ে দিলাম, প্লাস এরকম করে তোমাদের লেখাগুলো থাকবে। তো এই জিনিসটা কিন্তু অনেক কম খাতায় থাকবে। এবার অন্যান্য কোশ্চেন্স হলে কি করছো, অন্যান্য যখন কোশ্চেন্স হবে, ইতিহাস হোক, পল সায়েন্স হোক, যাই হোক, তখন কি করছো তোমরা প্রত্যেকটা, ধরো এটা 1 নম্বর, এটা একটা কোশ্চেন, এইটা কোশ্চেন সেট, তারপরে দেখা গেলো যে একটা পয়েন্ট, 2 নম্বর দেখা গেলো আমরা একটা পয়েন্ট লিখবো, 2 নম্বর পয়েন্টটা কিন্তু বক্স করে দিচ্ছ, আবার তুমি লিখছো কালো কালিতে, কি করছো অন্য কালিতে একটা আন্ডারলাইন করছো, লেখাটা হয়ে গেল, আবার একটা কি করছো বক্স করছো, আবার লিখছো, আন্ডারলাইন করছো, আবার একটা বক্স করছো আন্ডারলাইন করছো। তো এরকম করে কিন্তু তুমি যদি পয়েন্ট দিয়ে লেখো, সেই খাতা কিন্তু আগে দেখবে, 100% সেই খাতা কিন্তু আগে দেখবে। আর পিটিও কোথায় লেখা আছে, এই খাতায়। অর্থাৎ এরপরে যখন তুমি এই মার্জিনটা আনবে, পিটিও কোথায় লেখা থাকবে, এই খাতা, প্রত্যেক পাতা ঠিক পাতা উল্টানোর পর এইখানটা অর্থাৎ ডান দিকে তোমার খাতার, এটা বাঁ দিক, ডান দিকে পিটিও পড়ছে, এরকম করে গিয়ে আবার এইখানটা পড়ছে। তো এই হচ্ছে তোমাদের খাতা সাজানোর নিয়ম। এইভাবে অন্তত খাতা সাজাও। কি করবে, 4টে জিনিস, স্কোয়ার, মার্জিনটা, পিটিওটা, হাতের লেখা সোজা হবে, দেখতেই পাচ্ছ একদম, এবং থাকবে পুরো পয়েন্ট দিয়ে করার চেষ্টা করবে। ব্যাস এইটা যদি করতে পারো, তাহলে তোমাদের দেখা গেল যে তোমরা টপিক ওয়াইজ তো অবশ্যই লিখবে, তাহলে দেখতে পাবে তোমাদের আদার্সের থেকে তোমাদের খাতাটা কিন্তু একটু অ্যাট্রাকটিভ দেখাবে, এবং নাম্বার তোমাদের অবশ্যই পারবে। ঠিক আছে।